আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা পরিত্যক্ত ফোনকে রিপেয়ার করে ভালো টাকা আর্নিং করা যায়। তো আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা মডেল হচ্ছে আইটেল ভিশন 1 প্রো। এই ফোনটা অনেক দিন ধরে আমার এখানে পড়ে রয়েছে এবং ফোনটার মাদারবোর্ড ছিল না, মাদারবোর্ডটা ড্যামেজ ছিল। ওইটা ড্যামেজ থাকার কারণে মাদারবোর্ডটা আমি সেল দিয়ে দিয়েছিলাম এক সময়। তারপর আমার অন্য একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমি একটা ফোন কিভাবে ডিসেম্বল করতে হয়, ভাঙ্গা ফোন, এবং কিভাবে মাদারবোর্ডটা সংরক্ষণ করে রাখতে হয়। তো ওই এরকম একটা ফোন আসছিল, সেম ভিশন 1 প্রো। এই ফোনটার মাদারবোর্ডটা ভালো ছিল কিন্তু ডিসপ্লে বডি একবারেই ভালো ছিল না। কিন্তু ওয়াটার ড্যামেজ যে ফোনটা ছিল ওইটা শুধু মাদারবোর্ডটাই নষ্ট হয়েছিল, আর ডিসপ্লেটা মোটামুটি ভালো ছিল। তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মোবাইলটার আসলে কি কন্ডিশন এবং কীরকম। তো আমি প্রথমে যে বোর্ডে লেগে থাকা লজিকটাকে আমি চেক করে দেখব যে চার্জ নেই কিনা। তো আমি প্রথমে চার্জার লাগালাম, লজিকটা লাগানোর পর ভোল্টেজটা দেখতেছি ঠিকঠাকভাবে আসছে কিনা। তো আমি দেখলাম যে ভোল্টেজটা ঠিকঠাকভাবে আসছে। এখন আমাকে এটা আগের মতো লাগিয়ে নিতে হবে। তো আমি এটা আগের মতো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং করেন, তো আপনারা কোনো জিনিসকেই মানে ফেলে দিবেন না বা বিক্রি করে দিবেন না, কারণ এগুলা আমি দেখেছি যে অনেক সময় এগুলা প্রত্যেকটা পার্টসেই কাজে লাগে। আর একটা ফোন যখন আছাড় খাওয়া ফোন বা ওয়াটার ড্যামেজ হওয়া ফোন যত নষ্টই থাকুক না কেন একবারে পুরোপুরি নষ্ট হয়ে যায় না। হয়তো কিছু না কিছু পার্টস থাকে মোবাইলের যেগুলা কিছু না কিছু অংশ ভালো থাকে। তো এইগুলো অংশ অনেক সময় আমরা কাজে লাগিয়ে এই এক্সট্রা কিছু টাকা আর্নিং করতে পারি। তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই পুরোপুরি কিছু না কিছু ধারণা করতে পারবেন আসলে একটা ফোন কিভাবে একবারে পরিত্যক্ত পড়ে থাকা ফোনকে, দুইটা ফোন আসলে, কিন্তু আমার এখানে দুইটা ফোন ছিল, দুইটা ফোনকে আমি একত্র করে আপনার একটা ফোন বানাইতেছি। তো ডিসপ্লেটা ফিটিং দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি বোর্ডটা লাগাবো। তো আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সে বোর্ডটা একবারে ক্লিন, একবারে পরিষ্কার। ওই ফোনটা ছিল আছাড় খাওয়া ফোন এবং বডি, ব্যাক পার্ট মানে সব একবারে মানে মুছে গেছে এরকম অবস্থা। তো শুধু ভিতরে মাদারবোর্ডটাই ভালো ছিল। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই বোর্ডটা কিভাবে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে পলিথিনে, এই টিস্যুতে পেপারে মোড়ানো এবং পলিথিনের ভিতরে ভরা ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট। তো এগুলো আমি সবসময় যে ফোনগুলা একবারে ড্যামেজ থাকে, যেগুলো ঠিক করার মতো নয়, সেগুলোর পার্টসগুলো আমি এভাবেই সংরক্ষণ করে রাখি। তো দেখতে পারতেছেন যে ফোনের অবস্থা মোটামুটি অনেক ভালো এবং মাদারবোর্ডে কোনো প্রকার কাজ করা হয়নি, শুধুমাত্র আছাড় খাওয়ার পর বডি, ব্যাকশেল এবং এই ডিসপ্লে ভেঙে গেছিলো, সেজন্য কাস্টমার আমার কাছে বিক্রি করে দিয়েছিল। তো এই ফোনটা আমি একবারে পুরোপুরি ওকে করে আপনাদের দেখাবো, সে পর্যন্ত দেখতে থাকুন। তো আমি সবগুলো কানেক্টর লাগিয়ে নিলাম, ফিঙ্গারপ্রিন্ট এবং ডিসপ্লে কানেক্টর। তো ডিসপ্লে কানেক্টরের নিচে একটু আমি গাম দিয়ে দেবো যাতে ডিসপ্লে কানেক্টরটা সঠিকভাবে বসে থাকে। তো ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে ফেললাম আমি। এটা যখন নাকি ব্যাটারিটা লাগাবো তখন এটা চাপ দিয়ে থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি দুই সাইড দিয়ে আরও একটু গাম দিয়ে দিলাম যাতে ব্যাটারিটা চাপ দিয়ে থাকে এবং সঠিকভাবে বসে থাকে। তো ব্যাটারিটা আমি লাগিয়ে ফেললাম এবং
সম্পূর্ণ ভালোভাবে দেখলাম যে ঠিক আছে কিনা। তো দেখলাম ঠিক আছে। এবার প্রত্যেকটা পার্টস সঠিকভাবে লাগানোর পর আপনাকে নাট বা স্ক্রু লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এগুলা আপনার কিছু ক্ষেত্রে ছোট নাট এবং কিছু ক্ষেত্রে বড় নাট থাকে, এগুলা খেয়াল রাখতে হবে। তো আমি এখন ফোনের সম্পূর্ণ সেটআপ দিয়ে ফেলেছি এবং এখন আমাকে উপরে যে এই প্লাস্টিকটা যেটা সেটা আমি লাগিয়ে ফেললাম। এখন আমি প্রত্যেকটাতে পুরাতন নাট লাগাবো, যেগুলো অ্যান্ড্রয়েড ফোনের নাট, এগুলো একটু দেখে শুনে লাগাতে হবে। আপনি যদি বড় কোনো নাট দেন ছোট নাটের জায়গায়, তাহলে ফোনের ডিসপ্লেতে আঘাত লাগতে পারে, এরকম সমস্যা অনেক সময় হয়ে যায়। তো আমি চার্জে লাগিয়ে দেখলাম যে চার্জ নিচ্ছে। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে চার্জ হচ্ছে 0% দেখাচ্ছে। তো আমি এখন ফোনটা পুরোপুরি ফিটিং দেব। তো এই লজিকের উপরে যে বডিটা স্পিকার সহ থাকে ওইটা আমি লাগাবো এখন। লাগানোর পরে এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। লাগানোর পরে যে স্টিলটা থাকে সেই স্টিলটা আমি লাগাবো। তো এই স্টিলটাও কিন্তু চেপা ছিল, যে আছড়া করা ফোনে একবারে হচ্ছিল। কিন্তু আমার এর আগে ওয়াটার ড্যামেজ যে ফোনটা ছিল ওইটার মধ্যে স্টিলটা একবারে ভালো ছিল। তো ওই স্টিলটাই আমি লাগাচ্ছি এখানে। তো আমি সবগুলো নাট অলরেডি লাগিয়ে ফেললাম। এখন আমি আপনাদের দেখাবো ফোনটা রান হয় কিনা। তো দেখতে পারতেছেন 1% চার্জ দেখাচ্ছে এবং পাওয়ার বাটনটা কোনোভাবেই কাজ করতেছে না। তো আমি বুঝতে পারলাম যে পাওয়ার বাটন সমস্যা। তো আমি পাওয়ার বাটন চেঞ্জ করেছি এবং চেঞ্জ না, শুধু আমি পাওয়ার বাটনটা তুলে শুধু ক্লিন করে দিয়েছি এবং ঠিক হয়ে গেছে। তো তারপরে দেখতেছেন FRP আমি বাইপাস করছি এবং ফোনটা অলরেডি রান করছে, চলতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।